তো স্টুডেন্ট সুদীপ জিওর লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা 2024-25 সেশনে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা তোমরা সবাই জানো সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে চিন্তায় আছো, নতুন পদ্ধতি দিয়ে কীভাবে পরীক্ষা দেবে, এবং তোমাদের বোর্ড থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বোর্ড থেকে তোমাদের নোটিফিকেশান জারি করে বলেই দেওয়া হয়েছে যে ওএমআর শিটে তোমাদের পরীক্ষা দিতে হবে। এই ওএমআর শিটটা কী এবং কিভাবে তোমরা পরীক্ষা দেবে, কিভাবে ফিল আপ করবে, সম্পূর্ণ পদ্ধতি আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে তোমাদের কোনো প্রবলেম হবে না। এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং শেষ পর্যন্ত দেখবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে, অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পেতে পারো। আমি অযথা ভিডিও প্রকাশ করি না, যে সমস্ত ভিডিওগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে আসবে সে সমস্ত ভিডিওগুলোই আমি প্রকাশ করি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা জানো এই স্ক্রিনে দেখতে পাচ্ছ ওএমআর শিটের একটা কপি। ওএমআর শিট, যেই শিটে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে 40টা কোশ্চেন থাকবে, তোমরা জানো 40 নম্বরের। সেইখানে তোমাদের দেখো রয়েছে, সম্পূর্ণটাই আমি দেখাবো, প্রথম থেকে আসি। প্রথমে তোমাদের দেখো রেজিস্ট্রেশন নম্বর। রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় তোমাদের যে যা রেজিস্ট্রেশন নম্বর, সেই রেজিস্ট্রেশন নম্বরগুলো তোমাদেরকে লিখতে হবে। যদি আমি বলে থাকি যে দেখো এই রেজিস্ট্রেশন নম্বর, এই ঘরটা যে রেজিস্ট্রেশনের ঘর, এই ঘরটায় তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা লিখতে হবে। রেজিস্ট্রেশন কারো যদি রেজিস্ট্রেশন নম্বর ধরো 2, 2, 3, আমি একটা সাপোজ দেখাচ্ছি, 4, 5, 6 এরকম হয়, যাই হোক না কেন এই প্রথম ঘরে তোমাদের প্রথম ঘরে 2 লিখতে হবে। এবার এখানে যে 2-এর ঘর রয়েছে দেখো 0 থেকে 9 পর্যন্ত আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে প্রথমে তো ঘরের মধ্যে তোমরা 2 লিখলেই, যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার প্রথম 2 আছে 2 লিখলে, তারপরে 2-এর ঘরটাকে গোল করে দিলে, একদম পুরো সম্পূর্ণরূপে গোল করবে, ব্ল্যাক পেন দিয়ে গোল করবে। তারপরে লিখলে 3, 3-এর ঘরটা, তারপরে 3 কোথায় আছে খুঁজে 3-এর ঘরটাকে ব্লক করলে। তোমরা বুঝতে পেরেছো কীভাবে লিখতে হবে রেজিস্ট্রেশন নম্বরটা। তারপরে আমি আসি, পরবর্তীকালে রয়েছে তোমাদের রোল। এই রোলটাও তোমরা দেখতে পাচ্ছ যে রোলের জায়গাটা, এই যে রোলের জায়গা রয়েছে, রোলের পুরো রোলটা আছে, তোমরা রোলটা লিখে ফেলবে এবং সেমভাবে রেজিস্ট্রেশন নম্বরে যেরকমভাবে যদি যেই ঘর প্রথমে যেইগুলো লিখবে রোল যা আছে সেখানে এখানে ফিল আপ করে দেবে পুরো। যদি 4 প্রথমে রোলের প্রথম অক্ষর 4 দিয়ে শুরু হয়, এখানেও 4 ফিল আপ করে নেবে, সম্পূর্ণ গোল করে দেবে। এই হলো আমাদেরকে। এরপরে রয়েছে তোমাদের কোশ্চেন বুকলেট নম্বর। কোশ্চেন বুকলেট নম্বর তোমরা কোশ্চেনে দেখতে পাবে, কোশ্চেনে যেই বুকলেট নম্বর যা আছে সেটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবং কোশ্চেন বুকলেট নম্বরে আমরা দেখতেই পাচ্ছি, যদি আমাদের কোশ্চেন বুকলেট নম্বর ধরো আমাদের রয়েছে যে 2, 3, 5, 7 রয়েছে। আমি তাহলে প্রথমেই কি বলেছি একটু আগেই, প্রথম ঘরে তোমরা কি লিখবে 2 লিখলে। 2 লেখার পরে এবার এখানে দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আছে, যেখানে তোমাদের 2 যেখানে আছে সেই ঘরটাকে সম্পূর্ণরূপে গোল করতে হবে। তারপরে 3, তারপর 3-এর ঘর গোল করতে হবে। তারপরে 5, তার 5-এর ঘর গোল করতে হবে। এইভাবে তোমরা সম্পূর্ণ ওএমআর শিটটা পূরণ করবে। তারপরে রয়েছে দেখো কোশ্চেন বুকলেট নম্বর। কোশ্চেন বুকলেট নম্বরে দেখো রয়েছে WXYZ 4টে বুকলেট নম্বর, যেরকম থাকবে তোমাদের কোশ্চেনে সেই বুকলেট নম্বরটা লিখতে হবে। ধরো আমি সাপোজ ধরে নিলাম তোমাদের কোশ্চেন বুকলেট নম্বরে এক্স রয়েছে, তাহলে এখানে এক্স লিখলে, এক্স লেখার পরে এখানে যেহেতু এক্সের ঘর, এই ঘরটাকে পুরোপুরি গোল করে দেবে। বোঝা গেছে কথাটা? তারপরে আমরা লিখছি সাবজেক্ট কোড। সাবজেক্ট কোডটা যেরকমভাবে তোমাদের কোড রয়েছে, সাবজেক্ট কোড, তোমরা যদি বাংলা দাও, ইংরাজি যেই পরীক্ষা দেবে সেই পরীক্ষার একটা সাবজেক্ট কোড থাকে, সাবজেক্ট কোড সেখানে লিখে দিলে, সাবজেক্ট কোড লেখার পরে সম্পূর্ণরূপে তারপর একই রকমভাবে ফিল আপ করলে, ধরো সাবজেক্ট কোড হচ্ছে যে 2, 3, 4, 5 রয়েছে সাবজেক্ট কোড। আমরা প্রত্যেকে জানি সাবজেক্ট কোড যেরকম থাকবে সেরকম। এবার ধরো সাবজেক্ট কোডে 2-এর জায়গায় লিখলে 2, 3-এর জায়গায় 3, 4, 5 এরকম লিখলে। এবার 2 যেখানে হবে
এখানে তো সাবজেক্ট কোড অ্যাকচুয়ালি আমি একটু বলছি, সাবজেক্ট কোড এখানে দেখবে ওরকম থাকবে না, এ থেকে জেডের মধ্যে যে কোনো সংখ্যা থাকবে বা অ্যালফাবেট থাকবে এ থেকে জেডের মধ্যে। যেমন ধরো আমি সাপোজ কথায় কথা ধরলাম যে সাবজেক্ট কোড তোমাদের এ বি সি ডি আছে, তাহলে প্রথম ঘরে এ লিখলে, তারপরে ঘরে বি লিখলে, তারপরে ঘরে সি, তারপরে ঘরে ডি লিখলে। এ লিখলে এর ঘরটাকে পুরোপুরি গোল করতে হবে, তারপরে বির ঘরটাকে গোল করতে হবে, তারপর সির ঘরটাকে গোল করতে হবে। এরকমভাবে তোমরা সম্পূর্ণ ওএমআর সিটটা ফিল আপ করতে পারবে। এরপরে দেখো ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট রয়েছে, এখানে তোমরা তোমাদের নাম সিগনেচার করবে, তোমরা যেভাবে নাম লেখো ফার্স্ট অক্ষর ক্যাপিটাল দিয়ে সম্পূর্ণটা টান হাতে লিখে যাবে। ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর তোমাদের পরীক্ষকের সিগনেচার, এখানে তোমাদের কিছু করার দরকার নেই। তারপরে হচ্ছে তোমাদের সাবজেক্ট, যে সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টটা এই ঘরে লিখবে, যে সাবজেক্টে তোমরা পরীক্ষা দিচ্ছ এই সাবজেক্টটা এই ঘরে লিখে দেবে। তারপরে রয়েছে দেখো এবার কোশ্চেন তোমাদের দেখো একদম সম্পূর্ণভাবে আমি বলে দিই। কোশ্চেন তোমাদের এই একের ঘরে রয়েছে দেখো এ বি সি ডি 4টে অপশন। তোমরা জানো এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, 40টা কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপের কোশ্চেন। যেই অপশানটা থাকবে এ বি সি ডি 4টে অপশান, 4টে অপশানের মধ্যে ধরো কোনো একটা প্রশ্নের উত্তর, প্রথম 1 নম্বর দেখার প্রশ্নের উত্তরটা হলো ডি উত্তর, তাহলে আমরা ডি এর ঘর গোল করব, সম্পূর্ণভাবে ডি এর ঘরটাকে গোল করে দেব। এবং কতটা গোল করতে হবে, কীভাবে করতে হবে সেটা আমি একটু পরে বলছি। তার এইভাবে তোমরা 1 থেকে একদম 40 পর্যন্ত ঘর ফিল আপ করবে, যেই অপশানটা হবে শুধু সেই অপশানটায় টিক দেবে। এরপরে যদি কিছু নিয়মাবলী আছে ওএমআর শিটে, নিয়মাবলীগুলো আমরা একটু একটু করে জানবো। প্রথম নিয়মাবলী যদি বলি, শিক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল ও কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে, নীল কালার এবং কালো কালারের পেন ব্যবহার করতে হবে। এছাড়া অনেক কিছু আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। রেজিস্ট্রেশন নম্বর যেটা আমি ইতিমধ্যে বলেছি, রোল নম্বর, প্রশ্ন পুস্তিকা ক্রমসংখ্যা, প্রশ্ন পুস্তিকার সেট, বিষয় কোড, পূর্ণস্বাক্ষর সব কিছুই আমি বলেছি ইতিমধ্যে। এবার দেখো ওএমআর শিট পূরণ করার কিছু, ওএমআর শিট পূরণ করবে কিভাবে দেখো। দেখো প্রথমেই একদম প্রথম দেখো রয়েছে এইখানে, আমি দেখাই এই যে এই ঘরটাতে, এইটাই একমাত্র ওএমআর শিট পূরণ করা সঠিক নিয়ম। এইভাবে ঘরগুলো গোল করতে হবে, এ বি সি ডির অপশানের জন্য যদি বি অপশানটা হয়, দেখো কীভাবে গোল করেছে, এইভাবে যেই অপশানটা হোক না কেন এইভাবে গোল করতে হবে, যেন এরকম না হয়ে যায় যে এই বি এর মধ্যে কেউ ধরো কোনো একজন ব্যক্তি বা শিক্ষার্থী এইভাবে পূরণ করেছে, এই বিয়ের যদি কোনো একজন শিক্ষার্থী যদি দেখো এইভাবে পূরণ করেছে, শুধু ক্রস মেরে দিয়েছে, এটাও ভুল, এভাবে মারলেও ভুল হবে। শুধু টিক মেরে দিয়েছে, এটাও ভুল হবে এইভাবে করলেও। তারপর হচ্ছে দেখো এইভাবে পুরো ঘরটা পূরণ করেনি, এই দেখো পুরো ঘরটা পূরণ করেনি, মাঝখানে একটুখানি করে ছেড়ে দিয়েছে, এটাও এইভাবে করলেও কিন্তু ভুল হবে সম্পূর্ণটা। এছাড়াও এইভাবে করলেও ভুল হবে। দেখো দুটো ঘর ধরো তোমাদের 4টে অপশানের মধ্যে তোমরা জানো একটা অপশান প্রথমে মনে হলো যে এই অপশানটা ঠিক হবে, তোমরা পরক্ষণে মনে হলো যে না আরেকটা অপশান ঠিক হতে পারে, ওই অপশানটা হবে, আগের অপশানটা ভুল হবে। তাহলে যদি দুটো গোল করো তাহলে কিন্তু তোমাদের পুরো ওই কোশ্চেনের কোনো নাম্বার পাবে না, ওইভাবে ওএমআর শিট পূরণ করলে ওএমআর শিটটা ভুল হবে। তাহলে আমি ইতিমধ্যে সম্পূর্ণটা তোমাদের বলেছি ওএমআর শিট কীভাবে পূরণ করতে হবে। এরপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্স তো খোলাই আছে, কমেন্ট করতে পারো, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো।